সজলধারা প্রকল্পের জল এনে বনগাঁ পৌর এলাকায় বিক্রির অভিযোগ। গাড়ি আটকে বিক্ষোভ, ছুটে এলো পুলিশ। পঞ্চায়েত এলাকা থেকে সজলধারা প্রকল্পের জল এনে পৌর এলাকায় বিক্রি করার অভিযোগ উঠল এক জল ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটক করে বিক্ষোভ দেখায় বনগাঁ জল ব্যবসায়ী ইউনিয়নের সদস্যরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভা এলাকায় পঞ্চায়েত থেকে সজলধারা প্রকল্পের জল এনে বিক্রি করছিল গোপালনগর থানা এলাকার এক ব্যবসায়ী। মঙ্গলবার গোপালনগর থেকে জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে রাখেন বনগাঁর জল ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষ না বুঝেই এদের কাছ থেকে জল নিচ্ছে। পৌর এলাকায় পঞ্চায়েতের সজলধারার জল বিক্রি করার নিয়ম নেই। বর্তমানে আমাদের জলকে হাই রিস্ক জোনের মধ্যে ফেলা হয়েছে। সেমতো অবস্থায় জল নিয়ে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ী আমাদের কাছে অনেকদিন ধরে খবর আসছিল যে তারা নন আইএসআই জল অর্থাৎ এই জাল জলের কাজ যেগুলো করে চলেছে, তা সেই বিষয়ে আমরা কয়েকদিন আগে জানতে পারি এবং আমরা বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থা করেছিলাম। বনগাঁ পৌরসভা বিভিন্ন প্রান্তে প্রচার করি এবং তখনও দেখি এরা কিছু অসাধু ব্যবসায়ী সেটা উপেক্ষা করে জলের ব্যবসা করে চলেছিল। আজকে আমরা আমাদের কিছু ছেলে আমাদের যারা আইএসআই জল বিক্রি করি যেটা আইনসম্মত, একে আটকালে এখন দেখা যাচ্ছে এর কোনো জলে কোনো ফ্যাসাই নাম্বার বা আইএসআই নাম্বার কিছুই নেই। মুখটা ইনলিগালভাবে সিল করা, বিএসআই নাম্বারও নেই, ভারত সরকার স্বীকৃত যে নাম্বার ব্যাস কোড সেটা কিচ্ছু দেওয়া নেই। এই জলটা ওকে জিজ্ঞাসা করলাম, যে ড্রাইভার রয়েছে তাকে জিজ্ঞাসা করি, সে বলছে গোপালনগর থেকে আসছে, সে বলছে সজলধারা জল। কিন্তু আমাদের জানা আছে সজলধারা জল কোনোদিন বিক্রি হয় না। সজলধারা জল মমতা ব্যানার্জির প্রকল্পে, স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে মানুষের পঞ্চায়েতের এলাকায় ফ্রিতে সার্ভিস দেওয়া হয়, সেটাই আমরা জানি। কিন্তু এমতো অবস্থায় এ বলছে জলটা বিক্রি করে এবং জলের মুখে এইভাবে সজলধারার জল কোনোদিন সিল হয় না। এটা কিছু জাল জল প্রস্তুতকারক আছে যারা এরকম সিল করে বেনামি জল বিক্রি করে। আইএসআই বৈধতা ছাড়াই এই জল রমরমিয়ে বিক্রি হচ্ছে পৌর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পঞ্চায়েত এলাকা থেকে সজলধারার জল বিক্রি করতে আসা এক যুবক বলেন, গোপালনগরের বাসিন্দা মানবেন্দ্র দেবনাথ জলের ব্যবসা করেন, আমি ওখানে কাজ করি, এই বিষয় কিছুই জানি না। এখানে আমার একদম পরিচিত সূত্রে এসেছিলাম। এরকম কি কোনো পরিচিত বলে এসেছি, এমনি আসি না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন সজলধারার জল তো পঞ্চায়েত ছাড়া পৌরসভায় আসবে না। আসি না, পরিচিত বলে এসেছি। আর সজলধারার জল তো বিনামূল্যে বিক্রি করার তো কোনো নিয়ম নেই তো। এটা কি জলের মালিক তুমি? না। তাহলে কে? জলের মালিক গোপালনগর। মুখ্যমন্ত্রী তো নির্দেশ যে সজলধারার জল বিক্রি করার কোনো নিয়ম নেই, সেটা আমি জানি না। বনগাঁর আরও এক জল ব্যবসায়ী বলেন, সজলধারার জল সাধারণ মানুষ বিনামূল্যে পেয়ে থাকেন, সেই জল পৌর এলাকায় এনে বিক্রি করা ঠিক নয়। আগে পৌরসভা করা হয়ে পদক্ষেপ নিয়েছিল, আবার বেআইনি কাজ চলছে। আমরা অনেক দিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছিলাম যে নন আইএসআই জল বনগাঁ পৌরসভার ভিতরে কোনো রকমভাবে ঢুকবে না, কারণ এর আগেও বনগাঁ পৌরসভা অর্ডার দিয়েছিল এবং কয়েকটা করেছিল, আটকিয়েছিল, যাদেরকে ব্যারেলও নিয়ে নিয়েছিল পৌরসভার তরফ থেকে। তো কিছুদিন যাবৎ ব্যাপারটা একটু ঢিলা ছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের বনগাঁ পৌরসভায় যে সেলার ইউনিয়ন তৈরি হয় এবং সেলার ইউনিয়ন এবং মালিকপক্ষ আইএসআই প্লান্টের যে মালিকপক্ষ আছে তারা সম্মিলিতভাবে ডিসিশন নেয় যে বনগাঁ পৌরসভার ভিতরে কোনো নন আইএসআই জল বা জাল জল কোনো রকমভাবে যেন না ঢুকতে পারে। আগে আমরা যেটাকে নন আইএসআই যাদের ফ্যাসাই এবং আইএসআই লাইসেন্স প্রাপ্ত না, যাদের কোনো ল্যাবরেটরি নেই জল টেস্ট করার, যা গভর্নমেন্টের অনুমোদন বাদে যে জলটা তৈরি হয় এটা সেই জল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।